नमस्कार बंधु टिफिन बक्से आरो एकटी ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। देखुन सकालटा किरकम सुंदर। आज सकाल सकाल ना रान्ना सेरे फेलेछि। जा गरम, এই গরমে না বেলায় রান্না করতে মোটেই ভালো লাগে না, তাই তাড়াতাড়ি রান্নাটা সারা হয়ে গেছে। আজকের মেনুতে করেছি ভাত, ডাল, উচ্ছে আলু ভাজা, কুঁদরি দিয়ে পোস্ত বানিয়েছি আর হচ্ছে জিরে বেটে মাছের ঝোল। এখন তো আর শিলে বাটা জিরে যে বাটা হয় সেই জিরে বাটা তো আর করতে পারি না, মিক্সিতেই জিরেটা ভালো করে বেটে তার ঝোলটাই একটা অসম্ভব স্বাদ হয় জানেন তো। আমি ওই যে একটা পেঁয়াজ কুচি দিয়ে এই জিরে বাটার ঝোলটা খেতে প্রচণ্ড ভালোবাসি। আজ সকাল থেকেই দাঁড়ান, এটা হচ্ছে জানেন তো আমার খাবার বেড়েছি, একটু লেবু আর একটু শশাও নিয়ে নিয়েছি যেতে খুব ভালো লাগে। আর সকাল থেকেই না খুব একটা কাজ ছিল না, তাই সকাল সকাল কাজ ছেড়ে ফেলেছি। এইবার খেতে বসে যাব। তার আগে এই আপেলটা কেটে নিয়েছি, জিশানকে চলুন আপেলটা দিয়ে আসি, কারণ ও আবার ভাত খাওয়ার পরই যদি আমি না ফলটা খাওয়াই। আমি আগে আপেলটা খাওয়াতাম মানে স্কুল থেকে এসেই, কিন্তু খালি পেটে খাওয়ালে দেখছি ফল খেলে একটু গ্যাস হয়ে যায়, অ্যাসিড হওয়ার চান্স থাকে, তাই জন্য এখন ভাত খাওয়ার পরে ফলটা দিই। এবার চলুন আজকে না একটা মজার জিনিস দেখাবো। বহুদিন পর কাঁচা মিঠা আম পেয়েছি বাজারে, মানে বাজার বলাটা ভুল, বাড়ির পাশ দিয়ে না কাঁচা মিঠা আম যাচ্ছিল, তো ঝট করে কিনলাম। বললো 100 টাকা কিলো, কিন্তু 100 টাকা কিলো হলে কি হবে, নিয়েছে হচ্ছে এখানে আমি 500 নিয়েছি, মানে দুটো উঠেছে 40 টাকা আমার থেকে নিয়েছে। তো নিলাম, আর সঙ্গে না ওদের কাছে যে নুন থাকে, এটা সেই শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া একটা নুন থাকে না, বেশ ঝাল ঝাল কেমন একটা বেশ ভালো লাগে নুনটা খেতে, সেটাও আমি অল্প করে তাদের কাছ থেকে নিয়ে নিয়েছি। বহুদিন পর ছোটোবেলার কথা মনে পড়ে গেল। স্কুল থেকে যখন ছুটি হতো তখন মাকে খুব বায়না করতাম জানেন তো, এই কাঁচা মিঠা আম খাবো, কিন্তু মা সেই বলতে গেলে একবার এই সিজনে এই কাঁচা মিঠা আমটা কিনে দিত। তখনকার সময় মারা খুব ভয় পেত এই কাঁচা মিঠা আম খেলে অ্যাসিড হবে। প্লাস দামও অনেক ছিল, 2 বোন যেতাম একসাথে স্কুলে, সঙ্গে আরও বন্ধুরাও। আমরা কি করতাম জানেন তো, ছুটির সময় না আমার বাড়ি থেকে স্কুলটা খুব একটা দূরত্ব নয়, তো ছুটির সময় মা, আমরা সব বন্ধুরা এবং আমাদের সব বন্ধুরা আর আমাদের যে বন্ধুর মারা সবাই একসঙ্গে হেঁটে আসতাম। তো মা কি করতো, একজনকে তো আর কিনে দিলে হবে না, আরও সব আমাদের বন্ধুরা আছে, তাই যেদিন কিনে দিত সবাইকেই কিনে দিত। তো সেই ছোটোবেলার সেই আম মাখার গল্প না মনে পড়ে গেল আজকে দেখে, আর লোভ সামলাতে পারিনি, তো তাই আমগুলোকে কেটে নিচ্ছি। কিন্তু আমাদের সময় না এই কাঁচা মিঠা আমগুলো যখন হতো তখন আটি হতো না, কিন্তু মানে মাঝখান থেকে কাটা যেত, কিন্তু এই আমটা দেখছি একটু আটি মতন আছে, যাক গিয়ে আটিটা থেকে ভালো করে চেঁচে বার করে নিচ্ছি আমগুলো। এটাকে বেশ দুপুরবেলা আর কী করতাম জানেন তো, অনেক সময় হতো যে ওই আম মাখা ওখানেও খেয়েছি, কখনো কখনো বাবা যদি নিয়ে আসতো ঘরে, তখন সেই আমাদের ঘরের জানলায় না লোহার লম্বা লম্বা রড আছে, তো 2 পা বাইরে বার করে জানলায় বসে লোক দেখতে দেখতে বেশ বসে বসে আম খেতাম। কী যে একটা আনন্দের জিনিস ছিল বলে বোঝাতে পারবো না। তবে আরও একটা মজার জিনিস আছে জানেন তো, আমরা যে ওই জানলায় বসে আম খেতাম, চাটনি খেতাম, আর বসে বসে কখনো ধরুন কোনো ফল ভাত খাওয়ার পরে সেটাও ওখানে বসেই খেতাম, জানলার ধারে বসে 2 পা বাইরের দিকে বার করে আমরা 2 বোন মিলে বসে বসে হাতে ডিশ নিয়ে খেতাম। কিন্তু আমরা ভাবতাম যে আমাদের মনে হয় কেউ নজর রাখছে না। তো একদিন একজনের বাড়িতে জন্মদিনে গেছি, একটা বাচ্চার জন্মদিনে, তো সেখানে যখন খাচ্ছি, তা আমি আর আমার বোন বলছি না চাটনি খাবো না, আসলে অনেক খাওয়া হয়ে গেছিলো তো পেটটা ভরে গেছিলো, তাই বললাম চাটনি খাবো না। ও বাবা, তখন ওই কাকিমা কী বলছে জানেন, বলছে কেন রে তোরা চাটনি খাবি না, তোরা তো দেখি জানলায় বসে 2 বোন হাতে বাটি নিয়ে চাটনি চেটে পুটে খাস। তার মানে ভাবুন আমাদেরকে কত লোক যে ছোটোবেলায় খেয়াল করেছে, ওইভাবে আমরা 2 পা বার করে 2 বোন মিলে বসে বসে চাটনি খেতাম। তো এইসব ছোটো ছোটো মজার কথা মনে পড়ে যায়। তো এইবার দেখুন ওই যে দাদার কাছ থেকে নিয়েছি আমটা, তার কাছ থেকে একটা মশলাও নিয়ে এসেছি, সেই মশলাটার সঙ্গে হচ্ছে ঘরে বিট লবণ ছিল, ওই বিট লবণ মিশিয়ে দিয়েছি, বেশ সুন্দর করে আমটা এবার মেখে নিচ্ছি আর বসে খাবো। এইটা না আবার কি বলুন তো, এইটা আমার বর খেতেও পছন্দ করে, আমার ছেলেকেও এবার মজার ব্যাপার দেখেছি যে কাঁচা মিঠা আম দেখে বলছে মা আমিও একটু খাবো। আগে এইসব খাওয়ার অত টেন্ডেন্সি ওর ছিল না, কিন্তু এখন দেখি যেমন কিছু আনকমন জিনিস খেতে খুব পছন্দ করে, যেমন এই কাঁচা মিঠা আম মাখা, এই যে স্টিকে ভরে দিলাম, টুথপিক যেগুলো থাকে না সেগুলো এক একটা করে ভরে দিলাম, বসে বসে খাবে। তারপর দেখি আলু ভাজা রুটি, আগে খেতে পছন্দ করতো না। তারপরে পেয়ারা মাখা, এগুলো না একদম আগে খেতে চাইতো না, কিন্তু এখন খেতে পছন্দ করে। এই হলো আজকের দিনটা, আম মাখা দিয়ে আজকে শেষ করছি আজকের ব্লগটা।
আপনাদের কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।